গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা জলখাবারে খেয়েছিলাম চিড়ের পোলাও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আকাশ পুরো কালো করে আছে, চারিদিক অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। আমার আর ভাইয়ের সকালবেলা মামা বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা তো আর যাওয়া হলো না এই বৃষ্টির কারণে। বিকালবেলা একটু বৃষ্টিটা কমেছে, তাই বিকাল বিকাল করে বেরিয়ে পড়েছি আমি আর ভাই মামা বাড়ি যাওয়ার জন্য। আর স্টেশনে এসে ট্রেনে উঠেও পড়েছি। এখন যাব রানাঘাটে, এখান থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তাই রানাঘাট থেকে ট্রেন পাল্টে তারপরে যেতে হবে। রানাঘাট স্টেশনে এসে ট্রেনে উঠে খেয়েছিলাম একটু কচুরি। রানাঘাট স্টেশনে কচুরিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। পরের দিনই যেহেতু ষষ্ঠী, তাই আর কি এখন মামার বাড়িতে আসা। মা দুদিন আগেই চলে গেছে, কিন্তু আমার পড়ানো ছিল আর ভাইয়েরও পড়া ছিল, তাই আমরা আগে করে আর আসিনি, আগের দিনই এসেছি। আর বেথুয়াডাহরি স্টেশনে নেমেও পড়েছি। আমার মামা বাড়ি হচ্ছে বেথুয়াডাহরিতে, আর আমার একটা মাসি আমাদেরকে স্টেশনে নিতে এসেছিল। মা, দিদুন, আমার একটা মাসির একটু কিছু কেনাকাটা ছিল, কাল যেহেতু ষষ্ঠী, তাই মাসি স্টেশনে নিতে এসেছিল, আর মা আর দিদুন বাজারে কেনাকাটা করছিল। ওদের কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে এখন টোটো করে যাচ্ছি মামার বাড়িতে। জানো তো, আমার মামা বাড়িটা প্রপার বেথুয়াডাহরিতে ঠিক না, একটু ভেতরে। বেথুয়াডাহরি থেকে 10-15 মিনিট টাইম লাগে। একদম গ্রাম্য পরিবেশ, আর ভীষণ সুন্দর জায়গা, নিরিবিলি এবং ভীষণই শান্ত। বাড়ি থেকে বেরোনোর সময় মনটা একটু খারাপ খারাপ লাগলো, এখন অনেক দিন পর মামা বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে। আর আমার মামা বাড়িতে আসার আর একটা কারণ আছে, এই পুচকুটাকে আমি চটকাবো বলে। একে অনেক দিন পর আমি একটু শান্তি মতন চটকাতে পারবো, সেই জন্যে আমি এসেছি। আর জানো তো, আমি যখন গিয়েছিলাম না, তখনও সবে ঘুম থেকে উঠেছিল, সেই জন্য ওর মুডটা অতটা ভালো নেই, আর আমাকে চিনতেও পারছিল না, আর কোলেও আসছিল না। কিন্তু খানিকক্ষণ পরে যখন মুডটা ঠিকঠাক হলো, তখন আমার কোলেও এসেছে, আর আমি মন ভরে ওকে চটকেছি অনেক দিন পর। আর দিদুন যখন আমাদের সাথে বাজার থেকে আসছিল, তখন আমার জন্য ফুচকা কিনে নিয়ে এসেছিল, আর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। আর এখানে ও নিজের খাবার না খেয়ে ফুচকা খাচ্ছে। এখানে ওকে কত চেষ্টা চলছে সন্ধ্যেবেলা দুধ বিস্কুট খাওয়ানোর জন্য। আর জানো তো, ফুচকাটা যখন কেউ কেড়ে নিতে যাচ্ছে ওর কাছ থেকে, ও তখন ভীষণ কেঁদে উঠছে। আর আমার মায়ে ওকে খাইয়ে দিচ্ছিল, আর ফুচকাটা যেই ওর হাত থেকে কেড়ে নিয়ে আমাকে দিয়ে দিল, আর দেখো কতই না দুঃখ পেলো ছেলেটা।